বাবা বোতল নিয়ে চাবিটা এমন করে ঘুরে গিয়ে হ্যাঁ একটু কাপড়টা দিয়ে দিচ্ছি। সামনে দিয়ে কোনো শরীরটা লাগবে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে 26শে মে, রবিবার। ঘড়িতে এখন ওই 1টা বাজে। আমার স্নান হয়ে গেছে, স্নান করে পুজো করে নিয়েছি। এখন রেডি হয়ে যাচ্ছি মামার বাড়িতে, কারণ আজকে মামার বাড়িতে নেমন্তন্ন, আমার বোনের জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়া ওখানে। তো তোমরা পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগতে পারে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ পুরো ভিডিওটা সাথে থেকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। বোনের জন্য গিফটটা তো এখন জাস্ট আমি প্যাকেট করলাম। প্যাক করার পর আমার মনে পড়লো যে তোমাদের সাথে তো গিফটটা শেয়ার করা হলো না। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি জানি আমার বোনকে যখন আমি গিফটটা গিয়ে দেব, ও তো খোলার জন্য অস্থির হয়ে যাবে। তো ও যখন খুলবে তখনই তোমাদের আমি শেয়ার করব যে কি দিয়েছি ওকে আমি। তো এখন তাহলে যাওয়া যাক মামা বাড়িতে। আমার মেয়ে দেখো একদম পুরো রেডি। তো আমরা মামা বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। জানো তো বাইরের ওয়েদার একদম ভালো না। আমরা তো ঘরে ছিলাম, বুঝতে পারিনি, তাই বেরোনোর সময় দেখছি যে বৃষ্টি পড়ছে। তাই আমরা ছাতা মাথায় দিয়ে কোনো রকমভাবে মামা বাড়িতে আসলাম। মেয়েকে ভালো করে মা তো গামছা চাপা দিয়ে নিয়ে এসেছে যাতে না ভিজতে পারে, সেই জন্য। তো এসে দেখছি যে সবাই মিলে এখন বসে আছে। আমাদের একটু লেট হয়ে গেছে। আর আজকে তো এমনিও শুনছিলাম খবরে বলছে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে রাত্রের দিকে। তো আজকে যে বোনের জন্মদিন সেলিব্রেশনটা হচ্ছে, এটা হচ্ছে মে মাসের 26 তারিখে, রবিবার ছিল সেই দিন। আর আমার বোনের জন্মদিন কিন্তু আজকে নয়, ওর জন্মদিন চলে গেছে মে মাসের 10 তারিখে। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা দেখেছো, সেই সময় চৈতালির বিয়ে ছিল, সেই জন্য আমরা জন্মদিনের খাওয়া দাওয়াটা করতে পারিনি, ডিউ ছিল, তাই মামা আজকে সবাইকে খাওয়াচ্ছে। একটু লেট হয়ে গেছে যেহেতু মাঝখানে ভোট পড়েছিল, সেই কারণে। আর যেদিন বোনের জন্মদিন ছিল সেদিনকে মামি মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ করে ওর যা যা পছন্দের খাওয়া সব রান্নাবান্না করে কিন্তু দিয়েছিল। খালি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা আজকেই হচ্ছে। তো মা বাড়িতে এসে দেখছি মামা খুব সুন্দর করে বেলুন দিয়ে ঘরগুলো সাজিয়েছে। প্রত্যেক বছরে কিন্তু মামাই বোনের জন্মদিনে বা ভাইয়ের জন্মদিনে ঘরটা নিজের হাতে করে সাজায়। আমার মামা কিন্তু এইসব দিকে খুব এক্সপার্ট আর খুব উৎসাহ এইসব দিকে। তো মামাই কিন্তু নিজে সব কিছু দায়িত্ব সহকারে এই জিনিসগুলো পালন করে। একটু আগে কি বললাম তোমাদের যে আমার বোনের কিন্তু একটুও তর সইবে না, গিফট দেওয়া মাত্রই কিন্তু খুলতে চাইবে।
ঠিক তাই, এসে যখন গিফটটাও হাতে পেলো ও তো পুরো অস্থির হয়ে গেছে কখন খুলবে। বাড়িতে সবাই বলছে এখন খুলিস না, পরে খুলবি, যখন সবাই চলে যাবে খুলে দেখবি যে কে কী দিয়েছে। কিন্তু না, ও তো কথা শুনবে না, ও এখনই খুলবে। তো তাই ও খুলছে। এবার লাস্টে যখন দেখছে যে ও খুলতে পারছে না, একদম চারিদিক থেকে সিল করা আছে, তো আমাকেই বাধ্য হয়ে লাস্টে বলছে যে বড়দি একটু খুলে দাও না। তো আমি ওকে খুলে দিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু তোমাদেরকে তো দেখানো হয়নি কি নিয়েছি। তাই আমার বোনের যে গিফটটা আমি কিনেছি, এটা কিন্তু ওর বার্থডের আগে কিনে রেখেছিলাম, খালি দিইনি, যে যেদিনকে সেলিব্রেশন হবে সেদিনকেই দেব, একটা ভিডিও হয়ে যাবে সেই জন্য। জন্মদিনের দিনকে কিন্তু আমি এসে ওকে একটা চকলেট দিয়ে উইশ করে গেছিলাম, আর শুভও এসেছিল, আইসক্রিম দিয়ে উইশ করে গেছিলো, যেটাও বাড়িতে গিয়ে আমাকে বলেছে, তখন আমি ছিলাম না। তো দেখো, ওর জন্য আমি একটা জলের বোতল আর একটা টিফিন বক্স অর্ডার করেছিলাম, দুটো কিন্তু কম্বোতে ছিল, আর আমি ফ্লিপকার্ট থেকে অর্ডারটা করেছিলাম। আর গিফটটা তো সবার খুব পছন্দ হয়েছে, স্পেশালি আমার বোনের। আর যেহেতু গিফটটা একটু বড় সড়ো ছিল, তাই জন্য মামি বলল যে এখন ওকে দেবো না, দিলে এখন নষ্ট করে দেবে, একটু বড় হোক, বুঝতে শিখুক, তখন দেব স্কুলে। তো এখন নাকি মামি তুলেই রাখবে ওটা। তো গিফটটা তো সবার খুব ভালো লেগেছে। যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, আমরা তাই বসে বসে সবাই একটু টাইম পাস করছিলাম, শুভ ভিডিও দেখছিল, ওকে একটু গিয়ে জ্বালাচ্ছিলাম, এই করছিলাম, কারণ একটু পরেই খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে যাবে। আর এখানে ছোটো মামা সেই বড় বেলুন হয় না, বেলুনের মধ্যে সেই শোলাগুলো ভরছিল, যখন কেক কাটিং হবে তখন ফাটানোর জন্য। আর আমার বোন তো আমাদের থেকে গিফটটা খুলে তারপরে আবার সবাইকে দেখাতে নিয়ে গেছে যে বড়দি কী দিয়েছে দেখো। তো সবাই মিলে বসে এখন কে কী গিফট দিচ্ছে সেই সবই দেখা হচ্ছে। এবার একটু ছোটো মামার ঘরে যাব। ছোটো মামার ঘরে সবাই এসে বসে আছে, এটা হচ্ছে সবাই আমার মামির বাপের বাড়ির লোকজন, মাসি, দিদুন, তারপর মেসো, সবাই বসে আছে, শুয়ে আছে। দিদুন কিন্তু কালকে রাত্রেই এসছে, আমি মামাবাড়িতে এসেছিলাম রাত্রে, তখনই কিন্তু দিদুনের সাথে দেখা হয়ে গেছে। আর এই যে গিফটটা দেখছো তোমরা, এটা হচ্ছে একটা স্পেশাল গিফট, এটা আমার বনুর দাদাভাই বানিয়ে দিয়েছে। দাদাভাই বলতে আমার বনুর বড় মাসির ছেলে, ও নিজের হাতে করে বনুকে এটা দিয়েছে বানিয়ে। এটা হচ্ছে একটা মাটির থালার ওপরে নিজের হাতে করে এঁকে লিখে তার উপর কুকিজ, চকলেট, ফ্রুটি এইসব দিয়ে সাজিয়ে একটা তত্ত্ব মতো সাজিয়ে বনুকে দিয়েছে। তো এটা হচ্ছে স্পেশাল গিফট। মামি তো বলেছে ওই সব জিনিসগুলো খাওয়ার পর থালাটা সুন্দর করে গুছিয়ে রেখে দেবে, যাতে বনু বড় হলে ওকে দেখাতে পারে যে ও দাদাভাই ওকে খুব যত্ন সহকারে একটা জিনিস সাজিয়ে দিয়েছে। তোমাদের তো বললাম যে আমি রান্নার ফুটেজটা অ্যাড করে দেবো, তো এইটাই হচ্ছে সেই ফুটেজ। মামি যখন রান্না করছিল, তো বিরিয়ানির রেসিপি তো পুরো নেই, জাস্ট একটা ক্লিপ ছিল বোনের কাছ থেকে পেয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সবাই মিলে গল্পগুজব করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে ওই 2:30 মতো। মামি এখানে বনুকে এখন সাজিয়ে দিচ্ছে, ওর উপলক্ষে যেহেতু আজকে সব আয়োজন, তাই জন্য ওকে একটু সাজিয়ে দিচ্ছে, ওকে সাজিয়ে একটু সামনে গুছিয়ে খাবার দেওয়া হবে। আর আজকের মেনুতে ছিল হচ্ছে যেটা স্পেশাল আইটেম আমাদের, চিকেন দম বিরিয়ানি। আর আজকে দেখো প্রচুর পরিমাণে বিরিয়ানি রান্না করা হয়েছে, যেহেতু লোকসংখ্যাটা আমাদের বেশি সেই কারণে। আর এই বিরিয়ানি রান্না করেছে কিন্তু আমার মামিরা সবাই মিলে। আমি এখন বনুর প্লেটটা সাজিয়ে দিচ্ছি ভালো করে, ওর একটা সুন্দর করে ছবি তোলা হবে। আর যেহেতু উপলক্ষটা ও, সেই জন্য ওকে তো
গুছিয়ে খেতে দিতেই হবে, তাই না? আর আমার মেয়েকে দেখো মাসির আসনে বসে গেছে, সে কিছুতেই উঠবে না। হ্যাঁ, লাস্টে ও মাসির কোলেই বসেছে, খাবে তো না কিছুই, ওই মানে সবাইকে দেখছে, এত মজা করছে আর স্পেশাল জিনিস দেখেছে, ওই জন্য বসে গেছে। বিশেষ করে এই চকলেটের প্লেটটা দেখে ও আরও পাগল হয়ে গেছে। আমি তাহলে তোমাদেরকে আজকে মেনুটা পুরো বলে দিই। আজকের মেনুতে ছিল চিকেন দম বিরিয়ানি, সেদ্ধ ডিম, স্যালাড, চাটনি, পাঁপড়, কোক, মিষ্টি। খুবই সিম্পল ছিল, কিন্তু রান্নাবান্নাগুলো কিন্তু মামিরা খুব ভালো করেছিল। আর আমার বাবা যেহেতু বিরিয়ানি খায় না, চিকেন খায় না, সেই জন্য বাবার জন্য আলাদা করে ভাত, ডাল, মাছের ঝাল এইসব আলাদা করে রান্না করা হয়েছিল। আর এই ভিডিওটা কিন্তু তোমরা প্লিজ কেউ স্কিপ করো না, কারণ ভিডিওর মাঝখানে আমি আলাদা আরও কিছু ভিডিও অ্যাড করেছি, যেটা আমি বললাম যে আমার বোনের বার্থডে ছিল 10ই মে। তো সেদিনকে আমার বোনকে তো সবাই মিলে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করেছিল, খাওয়ার সামনে সাজিয়ে দিয়েছিল। তো সেই ভিডিওর ক্লিপ কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি, তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর আমার বোনু দেখো খেতে বসে পড়েছে। এবার বোনু খেতে খেতে কিন্তু আমরাও সব খেয়ে নেব, অনেকটা বেলা হয়েছে, আগেই তো তোমাদের বলে দিলাম। আবারও বলছি, এতক্ষণ যে তোমরা আশীর্বাদের ভিডিওটা দেখলে, এইটা কিন্তু ওই 10ই মের ভিডিও। আর এখন আমরা খেতে বসেছি, এটা হচ্ছে 26শে মের ভিডিও। আমরা সবাই এখন খেতে বসে পড়েছি, অনেকের কিন্তু খাওয়া আগেই হয়ে গেছে, সেই ভিডিওগুলো আর করা হয়নি। এখন আমিও বসে পড়লাম, এবার খেয়ে একটু বাড়িতে যাব, আবার দেখা হচ্ছে সন্ধেবেলার ভিডিও নিয়ে। শুভ সন্ধ্যা সকলকে। এখন ওই বাজে 7টা মতো। আমরা কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সোজা চলে এলাম সন্ধেবেলার ভিডিও নিয়ে তোমাদের সামনে। এখন ওই একটু গান বাজনা করা হবে, তারপরে কেক কাটা হবে। কেক কাটার পর কিন্তু মাসি ওরা সবাই বাড়ি চলে যাবে। তোমাদের তো আগেই বললাম আজকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, রাত্রের দিকে ঝড় হবে শুনছি। তো সেই কারণে সবাইকে থাকার জন্য রিকোয়েস্ট করা হয়েছিল, কিন্তু সবাই বলছে ঝড় হবে, বাড়িতে চলে যাওয়াটাই ভালো, কারণ ওখানে কি হবে না হবে সেই কারণে। তো এখন একটু আমরা বসে গান বাজনা শুনে তারপরে কিন্তু বনু সোজা কেক কাটবে।
ভালোই হচ্ছে। আমরা কোথাও আর সময় নষ্ট না করে সোজা কিন্তু কেক কাটার পর্বে ঢুকে পড়লাম। এখন ওই 8টা মতো বাজে, এইসব সাজানো গোছানো করতে করতে আর একটু দেরি হবে সেই কারণে। আর এই কেকটা স্পেশাল অর্ডার করা হয়েছিল একটা দিদির কাছ থেকে। ওই দিদিটা কিন্তু কেক বানায়, আমাদেরই চেনা জানা। তো আমার বোনের স্পেশাল রিকোয়েস্ট ছিল এই কেকটা, তাই ওকে এই কেকটা গিফট করেছে। আর জানো এই কেকটা কে গিফট করেছে? এই কেকটা গিফট করেছে ওকে স্বপ্নকে। সেইটা তোমাদের আমি আগের ব্লগেই বলেছি, আবারও বলে দিচ্ছি, ও হচ্ছে আমার বোনের বয়ফ্রেন্ড। ওই কিন্তু এটা পুচকু মানে আমার পুচকু বনুকে গিফট করেছে। কিন্তু বেচারা কেক কাটার সময় ছিল না, বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, ঝড় হবে, সেই জন্য ওর বাড়ি থেকে ফোন করেছে তাড়াতাড়ি ফেরার জন্য। তাই ও কেক কাটার আগের মুহূর্তেই কিন্তু চলে গেছে, কেক কাটাটাও দেখতে পাইনি। যাই হোক, ওকে আমরা মিস করছিলাম, এই ভিডিওতেও দেখে নিতে পারবে। কেক কাটার সাথে সাথে মামার গান তো পাশ থেকে চলছিলই, কিন্তু গানটা আমি একটু মিউট করে দিয়েছি। আগের ব্লগে একটু কপিরাইট চলে এসেছিলো গান দেওয়ার জন্য, সেই কারণে। তাই গান শুনে আমার মেয়ে তো কি লাফালাফি, কি নাচ, মানে ওর এরকম নাচ সত্যি বলতে আমি এই ফার্স্ট টাইম দেখছি। মাঝে মাঝে ঘরে একটু যদি বলি মাম্মা নাচো, এই করো সেই করো, মানে মুড অনুযায়ী, কিন্তু এরকম নাচ মজা ওকে আমি কোনোদিন করতে দেখিনি, এই ফার্স্ট টাইম। তো তোমরাও এনজয় করো ওর এই বদমাইশিগুলো, এই দুষ্টুমিগুলো, এই আনন্দগুলো। তো ভিডিওটা আর বাড়ালাম না, ভিডিওটা তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই।